নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র পজিটিভ, খুশি খুশি আর খুশি। তো বন্ধুরা, তোমরা আজকে থাম্বনেইলে দেখেছো, হ্যাঁ, যে একটা মানুষ মিস করা একটা থাকে, নর্মাল মিস করে, আর একটা থাকে হচ্ছে অতিরিক্ত মিস, মানে ওর ক্ষমতার বাইরে গিয়ে মিস করছে, মানে সারা দিন রাত তোমাকে মিস করছে। তো আজকে যেটা বলবো, যে কোনো মানুষ তোমাকে যদি অতিরিক্ত মিস করে, তাহলে তুমি চারটে সংকেত পাবে, সাইন পাবে, যেগুলোর মধ্যে যদি একটি সংকেত তোমার মেলে, যদি তুমি পাও, তাহলে বন্ধু তুমি মনে করে নাও যে তোমার যে সামনের মানুষটি, যে মানুষটি তোমাকে নিয়ে অতিরিক্ত, মানে খুব বেশি বেশি করে তোমাকে নিয়ে ভাবছে, ডেসপারেট হয়ে গেছে তোমাকে নিয়ে, এবং তোমাকে সে কাছে পাওয়ার জন্য পাগলের মতো করছে। তো চলো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি, যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর লাইক, কমেন্ট করো, এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো ভিডিওতে যাই। অ্যাকচুয়ালি বন্ধু কি হয়, মানে প্রথম যখন একটা মানুষ একটা মানুষকে মিস করা শুরু করে, তারপরে একটা সময় গিয়ে, একটা সময় যায়, সেই সময়টার পরে গিয়ে সে আর থাকতে পারে না, মানে অতিরিক্ত মিস করে তাকে কাছে পাওয়ার জন্য, এবং তাকে তার সাথে সম্পর্কে আসার জন্য। তো আজকে সেটাই বলবো, যে একটা মানুষ যদি একদম ডেসপারেট হয়ে যায়, একদম তোমাকে ছাড়া কিছু ভাবতেই না পারে, সারাটা দিন তোমাকে নিয়ে সে তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে, সে তোমার ইয়াদগুলোকে, যে আগের যে মুহূর্তগুলো, সেগুলোকে মনে করে এত পরিমাণে ভাইব্রেশন পাঠাচ্ছে, এত পরিমাণে সে মেডিটেশন করছে, যে তুমি কিছু সংকেত পাচ্ছ। তার মধ্যে প্রথম সংকেত সেটি হচ্ছে, ধরো তুমি কোথাও যাচ্ছ, কিংবা কাজ করছো, কিংবা বসে আছো, তুমি দেখবে মানে তোমার পাশে তার উপস্থিতি তুমি দেখতে পাবে, মানে তুমি যাই করো না কেন, তোমার মনে হবে যে সে তোমার পাশে আছে, কিংবা সে তোমার সাথে, তুমি হেঁটে যাচ্ছ, তোমার সাথে সে হেঁটে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি দেখো, সে তোমার কাছে নেই, সেটা তুমিও জানো, আমিও জানি, বাট তুমি যখন এটা ফিল করবে, ওই সামনের মানুষটা মানে এতটা তার ধ্যান তোমার প্রতি কেন্দ্রীভূত করবে, মানে তোমার যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো নিয়ে সে এতটাই ভাববে, এতটাই, মানে সে ধরো একদম চুপচাপ বসে সেই ইয়াদগুলো, সেই স্মৃতিগুলো নিয়ে সে ভাবছে, এবং সেই যে এনার্জি তৈরি করছে, সেই এনার্জি সেই মুহূর্তে তোমার সামনে আসছে, এবং তুমি সেটা রিসিভ করছো, এবং তুমি মনে করছো যে সেই মানুষটা বুঝি তোমার পাশেই আছে, সেই মানুষটা তোমার সাথেই ঘুরে বেড়াচ্ছে। মানে এই যে একটা অনুভূতি, এটা তুমি পাবে, এটা আর কিছুই না, এটা এই যে মারাত্মকভাবে, যে তোমার যে সামনের মানুষ, সেই মানুষটা মারাত্মকভাবে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, কি স্মৃতিগুলো সে মানে কেন্দ্রীভূত করছে, এবং তার প্রতি প্রচুর প্রচুর ধ্যান লাগাচ্ছে। যখন ধ্যান করে, মানে সেটা নিয়ে গভীরভাবে যখন ভাবে, তখন তার উপস্থিতি তুমি তোমার সামনে দেখতে পাবে। এটা ভেবো না যে এটা মানে কোনো স্পিরিচুয়াল না, সেরকম ব্যাপার না যে তুমি সামনেই দেখতে পাবে, কিন্তু ওর যে এনার্জি, সেই এনার্জিটা তোমার সামনে আসবে, এবং তোমার মনে হবে যে সেই মানুষটা বুঝি তোমার পাশেই আছে, তোমার কাছেই আছে। দ্বিতীয় হচ্ছে, তোমার শিডিউল মানে একদম টাইট, মানে ভোর 5টা থেকে ধরে নাও রাত 11টা পর্যন্ত তুমি ব্যস্ত, মানে তোমার সময় নেই, এতটুকু সময় নেই যে তুমি এত ব্যস্ত, কিন্তু ওই ব্যস্ততার মধ্যেও সেই মানুষটা
তোমার মাথা থেকে যাবে না। তুমি দেখবে তুমি যাই কাজ করো না কেন, তুমি যতই ব্যস্ত থাকো না কেন, কখনো কখনো তার নাম তোমার মাথায় চলতে থাকবে এবং তুমি তাকে মনে করবে, কিন্তু তুমি কাজ করছো। এবার সে যদি তোমাকে পজিটিভলি ভাবে, তাহলে সে তার ভাবনাটা যখন মাথায় আসবে তখন তুমি আনন্দিত হবে। তুমি তাকে ভাবলে ঠিক আছে, ইটস গুড, বাট ও যদি নেগেটিভলি তোমাকে ভাবে, তাহলে তোমার মধ্যে একটা বেচাইনি তৈরি হবে। ওই যে শিডিউল, ওই শিডিউলের মধ্যে, কাজের মধ্যে যখনই তার নামটা তোমার মাথায় আসবে, তোমার মধ্যে একটা কষ্ট অনুভব হবে। তো এটা গেল দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর কি? তৃতীয় নম্বর হচ্ছে, যখন তুমি সারাটা দিন তুমি আনন্দে আছো, তুমি হ্যাপি আছো, তুমি একদম বিন্দাস কাজ করে যাচ্ছ তোমার লাইফে, কোনো প্রবলেম নেই। কিন্তু হঠাৎ করে দেখবে একটা সময়, একদিনে কিংবা দুদিনে কিংবা 3 দিনেও হতে পারে, একটা সময় গিয়ে এমন একটা কষ্ট তুমি পাবে ওর কথাটা ভেবে। তোমার মধ্যে একটা কষ্ট, কিরকম কষ্ট আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো না পাওয়ার যে যন্ত্রণা, হয়তো তোমাদের মধ্যে 2 মাস কি 3 মাস কি 6 মাস হয়তো নো কন্ট্যাক্ট হয়ে গেছে, কোনো কমিউনিকেশন নেই, তুমি নর্মাল ভালোই আছো, প্রথম কষ্ট পেয়েছো, তারপরে আস্তে আস্তে তুমি ঠিক হয়ে গেছো। কিন্তু দুম করে একটা দিন, একটা সময়, হয়তো 3 দিনে একবার কি 6 দিনে একবার তোমার মধ্যে একটা চাপা কষ্ট আসবে, একটা আর্তনাদ আসবে যে তুমি কেন পাচ্ছ না, তোমার কাছে সে কেন আসছে না। এই যে তোমার চাপা আর্তনাদ, চাপা কষ্ট যে তুমি তাকে পাচ্ছ না, এটা একটা সাইন বন্ধুরা। এবং সেই তোমার সামনের মানুষটা এতটাই তোমাকে অতিরিক্তভাবে মিস করছে যে তার মধ্যেও সেই নেগেটিভিটিটা এসছে, তার মধ্যেও সেই চাপা কষ্ট এবং আর্তনাদ, যেটা বুকের ভেতর থেকে যে কষ্টটা আসে, যেটা কাউকে বলা যায় না, সেটা সেও অনুভব করছে এবং সে পাঠাচ্ছে তোমার কাছে, এবং তুমি এটা ফিল করবে। 4 নম্বর এবং লাস্ট, তুমি সারাদিন ওকে নিয়ে ভাবো না, তুমি হয়তো কাজকর্ম করে যাচ্ছ, সব কিছু করে যাচ্ছ, কিন্তু হঠাৎই ওকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো। কেন? আমরা জানি কি, নর্মাল আমরা যেটা চিন্তা করি, আমরা যেটা কল্পনা করি, ম্যাক্সিমাম সারাদিন সেটা নিয়েই আমরা ড্রিম দেখি, কিন্তু তুমি হয়তো ওকে নিয়ে ভাবছই না। তাহলে তুমি কেন ওকে নিয়ে স্বপ্ন দেখছো? তার কারণ একটাই বন্ধু, তোমার যে ওই সামনের মানুষটি এত পরিমাণে অতিরিক্তভাবে তোমাকে মনে করছে, অতিরিক্তভাবে তোমাকে কাছে চাইছে, তোমাকে মিস করছে, যার জন্য ওর ভাইব্রেশন, ওর এনার্জি এসে তোমাকে ড্রিমে আসছে এবং তুমি ড্রিম দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, যদি এই 4টের মধ্যে যে কোনো একটি সংকেত তোমার মেলে, তাহলে তুমি বুঝে নাও যে তোমার ওই অপর প্রান্তের মানুষটি তোমাকে পাওয়ার জন্য সে অতিরিক্ত অত্যধিক মিস করছে তোমাকে। তো বন্ধুরা, আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো তোমাদেরও যদি কোনো সাইন কিছু মনে হয়, যে সাইন পেয়ে যে তোমার মনে হচ্ছে তোমার প্রিয় মানুষ তোমাকে মিস করছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।